কি ব্যাপার সাবদাম, খাবার চারটা কেন? লোক তো 5 জন, খাবার অর্ডার দিছে কে? আমি অর্ডার দিছি। রুবেলের জন্য? অন্যকে খাবার অর্ডার দিম কেন? এটা কেমন কথা হইলো সাবদাম? তুই 4টা খাবারের দাম দিতে পারবি আর একটা খাবারের দাম দিতে পারবি না? দাদা আসলে আমি 4 জনের বিল যেহেতু দিতেছি, ওর বিলও দিতে পারতাম। আসলে বিষয়টা তা না, আমি তো ওকে দাওয়াতই করি নাই, ও এখানে আসলো কেন? দাওয়াত দেশ নাই তাই কি হয়েছে? আমাদের ছোট ভাই, ও আমাদের সাথে সব সময় থাকে। আমি যখন তোদেরকে টিট দিই তখন কিন্তু সবাইকেই দিই। দাদা থাক না, আমি ঠিক আছি। বাসায় না আমার আম্মু না মুরগ পোলাও রান্না করছে, বাসায় যাইয়া মুরগ পোলাও খামো না। মুরগ পোলাও খাবো, বাইক খেয়ার আর যাই। শুন সাবদাম, তোর টাকা পয়সা হয়েছে ঠিকই, কিন্তু মন মানসিকতা তৈরি হয় নাই। ও আমাদের সাথে থাকলে খাইলে তোর কত টাকায় আর লস হইতো। এই খাবার বিল আমি দিমু। ওয়েটার, আরেকটা খাবার দেন তো। দাদা আমি তো চামিচ দিয়া খাইতে পারি না, হাত দিয়া খাই। খা, তোর যেমনি ভালো লাগে খা। কেউ দেখার আগেই পলিথিনে বইরা খাবারগুলা বাসায় নিয়ে যামুগা। এখন তো আর কিছু না কইয়া থাকাইতেছি না। এই ছোট লোকের বাচ্চা, খাবার পলিথিনে উড়াচ্ছিস কেন? কি হয়েছে সাবদাম? দেখেন দাদা, পরিবেশটা নষ্ট করে ফেলাইছে। আগেই বলছিলাম ওকে আনার দরকার নাই। আর তোমার মন মানসিকতা এত নিচু? কিরে রুবেল, খাবার পলিথিনে বসছিস কেন? হয়েছে কি দাদা, আমরা গরিব মানুষ তো সব সময় তো আর ভালো মন্দ খাইতে পারি না। আমি ভালো মন্দ খাইলাম তো, আমার মাই তো ভালো মন্দ কিছু খাইতে পারে না। ভাবলাম অল্প কয়টা খাবার মায়ের লেগে লইয়া যাই, আমার আম্মু অনেক খুশি হইব। দাদা আমার মা খুব অসহায়, কিছু কইেন না। ওইটার আর একটা খাবার পার্সেল করে দাও তো। সবার কাছে যেটা রেগুলার খাবার, কারো কাছে সেটা ঈদের দিনের মতো।